সুপ্রিয় দর্শক, আমি আছি এখন লন্ডন এক্সেল সেন্টারে, যেখানে টাওয়ার হ্যামলেটসের দুটি আসন, একটি হচ্ছে বেতাল গ্রিন অ্যান্ড স্টেপনি এবং আরেকটি হচ্ছে পপলার এবং লাইম হাউস। এই দুটি আসনের ভোট গণনা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লোকজন যারা ভোট গণনার কাজে নিযুক্ত, তারা ভোট গণনা করছেন এবং এটি এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন এই দুটি আসনে বর্তমানে লেবার দলের এমপি রয়েছেন। বেতাল গ্রিন এবং স্টেপনি আসনে রুশনারা আলী এবং পপলার এবং লাইম হাউস আসনে আছেন আফসানা বেগম, এবং তাদেরই আমরা আজকে সারাদিন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। তাদেরই আসলে বিজয়ের সম্ভাবনা রয়েছে এবং এখানে সেসব প্রার্থী এবং তাদের লোকজন এসেছেন, সাংবাদিকরা এসেছেন এবং অনেকে আছেন যারা ভোট গণনার সাথে নিযুক্ত, তারা আছেন। এবং বলে রাখি 650টি আসনের জন্য আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সারা দেশব্যাপী যে জোয়ার কিংবা সর্বশেষ এক্সিট পোল, সেখানে দেখা গেছে 410টি আসন পেতে পারে লেবার দল, 131টি আসন পেতে পারে কনজারভেটিভ দল। এবং এই সব যে বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলোতে, সেগুলোতে আরও যে কয়েকটি এলাকা রয়েছে, বিশেষ করে হ্যামস্ট্রিট এবং হাইগেটে টিউলিপ সিদ্দিক এবং ইলিং আসনে, একটন আসনে ডক্টর রূপা হক, তাদেরও বিজয়ের সম্ভাবনা রয়েছে। এবং সারা দেশে বলা যায় যে লেবারের জোয়ার, সে জোয়ার এখানে টাওয়ার হ্যামলেটসও আছে এবং টাওয়ার হ্যামলেটসে যেহেতু আগে থেকে লেবার এমপি ছিলেন, তারা আবারও বিজয়ী হতে পারেন। এবং বলে রাখি, আগামীকালের মধ্যে হয়তো দেখা যাবে কে হচ্ছেন যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং কোন দল সরকার গঠন করতে যাচ্ছে। তবে যে 34 জন কিংবা 36 জন বাঙালি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে আমরা আবদ্ধ মনে করছি, অনেকে ধারণা করছে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রূপা হক এবং আফসানা বেগম বিজয়ী হতে পারেন। এর পাশাপাশি আরও হয়তো বা একজন কিংবা দুইজন ব্রিটিশ বাংলাদেশি এমপি এবার পেতে পারে যুক্তরাজ্যের বাংলাদেশিরা। এক্সেল সেন্টার থেকে সরওয়ার হোসেন, টপ নিউজ।